আসলে ফিল্ম লাভার নই, তবে কয়েকদিন থেকেই একটা নিউজ চোখের সামনে বারবার আসছে, বিশেষ করে ফেসবুকে। সেটা হচ্ছে সালমান শাহর মৃত্যু সম্পর্কিত। তার মৃত্যুর 29 বছর পরে কোর্ট থেকে বলা হয়েছে যে তার এই মৃত্যুটা তো তখন অপমৃত্যু হিসাবে লিপিবদ্ধ করা হয়েছিল, এটা যেন হত্যাকাণ্ড হিসাবে লিপিবদ্ধ করা হয়। তো এই ব্যাপারে আসলে অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসে। আমরা দেখেছি, এর আগেও শুনেছি, তার যখন মৃত্যু হলো তখন তার মাতা, তার পিতা এটা কিন্তু হত্যাকাণ্ডই বলেছিল। হত্যাকাণ্ডের মামলায় করতে গিয়েছিল, কিন্তু পুলিশ এটাকে হত্যাকাণ্ড হিসেবে নেয়নি। যে পুলিশরা এটা নেয়নি, তারা কেন নেয়নি? তারা কি ঘুষ খেয়ে নেয়নি, না অন্য কোনো কারণ নেয়নি? একটা মানুষ হত্যা মামলা করতে যাবে, তারা নিবে না? কেন নিবে না? বাংলাদেশের পুলিশের ব্যাপারে এই ধরনের আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন মামলা করতে গেলে তারা জনগণকে হয়রানি করে। 2 নম্বর হলো, একটা মৃত্যু হলো, 29 বছর হয়ে গেল, তো 29 বছর পরে মামলার মোড় ঘুরল। অথচ 29 বছর কিন্তু মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ, অনেক লম্বা সময়। একটা মানুষ বাংলাদেশের গোড়ায়ু ধরলে প্রায় অর্ধেক বছর কিন্তু 29 বছর। এখন এর পরে ওই মামলাটা আরও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার জজ কোর্ট থেকে সেটা হাইকোর্টে যাবে, আপিল বিভাগে যাবে, তারপরে আবার রিভিউ হতে পারে, হয়তো আরও 10-15 বছর কি লাগতেও পারে। এই যে 29 বছর পরে আমরা শুনলাম যে 5 বার মামলার ক্ষেত্রে তদন্ত করা হয়েছে, 5 বারই একই রিপোর্ট দেওয়া হয়েছে। তো যারা রিপোর্টগুলো দিয়েছে, যে পুলিশরা, তারা কেন দিল? তাদের তদন্তে গাফিলতি আছে কিনা? যদি গাফিলতি থাকে তাহলে এই ব্যাপারে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। তারপরে কথা হচ্ছে, এটা আসলে হত্যাকাণ্ড হোক বা আত্মহত্যা হোক, এর পিছনে ঘটনা তো কিছু আছে। তার যিনি এই ওয়াইফ ছিলেন সালমান শাহর, সামিরা, তিনি কিন্তু বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে যে শাবনূরের সঙ্গে সালমানের একটা রিলেশন ছিল, যার ফলে তিনি সালমানের বাড়ি থেকে কয়েক ধাপে তার বাপের বাড়ি চলে গিয়েছেন এবং সালমান তার কাছে ক্ষমা চেয়েছেন, ফিরিয়ে নিয়ে এসেছেন। তার মানে তাদের ভিতরে একটা দাম্পত্য কলহ ছিল। এবং এই যে তার যে আত্মহত্যাও হয়, সেক্ষেত্রে আত্মহত্যা করতে তাকে উস্কে দিয়েছিল কিনা, বা তাকে আত্মহত্যা করতে কেউ বাধ্য করেছিল কিনা, সেক্ষেত্রে তারা দায়ী হবে কিনা, এই ধরনের নানা ইস্যু তো সামনে চলে আসে। তো আসলে বাংলাদেশে মূল যে ব্যাপারটা, যে কোনো বিচার এত দীর্ঘসূত্রিতা সাধারণ মানুষের পক্ষে তো খুব টাফ। সালমানের মতো একজন লোক, যেটা গোটা দেশে আলোচিত, মানে এখনও 30 বছর পরেও তার ফ্যান বেজ এত বেশি, তার ক্ষেত্রে যদি এরকম হতে পারে, সাধারণ মানুষের পক্ষে ন্যায় বিচারের জন্য কত বেশি সময় লাগতে পারে, এই প্রশ্নগুলো সামনে চলে আসে। তো যাই হোক, যদি সালমান হোক বা সাধারণ মানুষই হোক, আইনের চোখে তো সবাই সমান, তারা বলে থাকে। তো আমরা আশা করব আইনের চোখে আসলেই সবাই সমান হবে। এই ব্যাপারে অন্ততপক্ষে একটা ন্যায় বিচার হবে ফাইনালি। তার যারা শুধু ভক্ত সময় তারা নয়, এখন এই দেশের নাগরিক হিসেবে সেটাই প্রত্যাশা করছি।